স্বস্তি বয়ে গেছিল যে এবার বুঝি আর রাজপথে আন্দোলন সংগ্রাম আপাতত করতে হবে না, একটা নির্বাচনমুখী পুরা বাংলাদেশ একটা আনন্দের ঢেউ বয়ে যাবে, জনগণের কাছে যাবেন। কিন্তু সেটাও যতই দিন যাচ্ছে নানানভাবে এটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এবং কালকেও যেটা বলা হয়েছে আমরা জানি না এটার কতটুকু গ্রহণযোগ্যতা এবং উনি কি করবেন, কিন্তু আশেপাশে যে অশনি সংকেতগুলো আমরা দেখছি, বিশেষ করে কিংস পার্টি যারা বর্তমানে মাঠে নেমেছে, ভাই আপনারা এত আত্মত্যাগ করেছেন, এত সাহসী আপনাদের ভূমিকা ছিল, বুক পেতে দিয়েছেন, আর এখন আপনারা ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার জন্য যেভাবে মাঠ চষে বেড়াচ্ছেন, পদযাত্রা করেন, ভালো আছে, খুব ভালো, আবার মার্চ টু গোপালগঞ্জ একটা নতুন যাত্রা শুরু করেছেন এবং সেখানে যাওয়ার পরে সারা বাংলাদেশে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া। তার পাশাপাশি আরো দুই একটা দল যারা খুব বড় বড় সভা সমাবেশ করছে সরওয়ার্দী উদ্যানে, তাদের সাথে কথার সুর মিলে যায় কি বাংলাদেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই, একই সুরে তারা কথা বলতেছে। আরেকটা সুর কি, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বা হতে দেওয়া হবে না। সাংঘাতিক অবস্থা। যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, একই ভাষায় কথা বলেছি, একই আন্দোলন মিছিলে অংশগ্রহণ করেছি, চেতনা নিয়ে আত্মাহুতি দেওয়ার জন্য সকলেই আমরা প্রস্তুত ছিলাম, আজকে আমাদের মধ্যে বিভাজন। এত বিভাজন কেন হয়ে গেল? এই বিভাজনটা কারা করাচ্ছে? আমার তো মনে হয় কোন একটা মহল উদ্দেশ্যমূলক ভাবে আমাদের মধ্যে এই নানা রকম ভিন্নতা তৈরি করেছে, অনৈক্য তৈরি করছে। এবং তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে, গণভোট দিতে হবে, নতুন সংবিধান দিতে হবে। প্রত্যেক দিনেই তো দেখছেন জাতীয় ঐক্যমতের আলোচনার মধ্যে দিয়ে বহু ধরনের এজেন্ডা এখানে আমরা চর্চা করছি, কিন্তু দিন শেষে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সরকার যতই দিন যাচ্ছে তার জনপ্রিয়তা হারাচ্ছে। এটা বুঝতে হবে না? আপনি যতই দেরি করবেন, যতই নির্বাচন নিয়ে নয়ছই করবেন, ততই আপনি অনেক বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন, বাংলাদেশকে একটা মহাসংকটের মধ্যে আপনি আবার ফেলে দেবেন।